রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি না খুব ভালো আছি। সকালে উঠে বাসনগুলো আজকে মেজে নিলাম আগে। আজকের অনেকটা বেশি বাসন পড়ে গেছিলো, বাসন মাজতে মাজতে সময় চলে গেল। তারপরে গেলাম জামা কাপড় ভেজাতে, জামা কাপড় ভিজিয়ে কেচে এবার জামা কাপড়গুলো মেলে দিলাম। আজকে রোদটা তাড়াতাড়ি বেরিয়ে গেছে, জামা কাপড়গুলো কেচে মেলে দেবো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আজকের উঠতে লেট হয়ে গেছে, তাই কেচে কুচে পরিষ্কার করে তারপর টিফিনটা বানাতে যাবো। বাসনগুলো মাজা পরিষ্কার হয়ে গেছে, বাসনগুলো উপর করে দিলাম। সকাল সকাল টিফিনটা বানাবো তাই জোগাড় করছিলাম। তার মধ্যে দেখো আলু গাছটা বসেছিলাম, গাছগুলো কত সুন্দর বেরিয়েছে। তা দেখছি আলু হয়েছে কিনা ঠিক বলতে পারবো না, পরে দেখাতে পারবো যে আলুগুলো হয়েছে কিনা। গোলাপ গাছটা ছিল, ফুলগুলো সব ঝরে গেছে, কেমন লাগছে দেখতে। এই কটা আর গাছ আছে, এই গাছগুলো নিয়েই এখন থাকি। ভিজে জামা কাপড়গুলো আগের দিন ছিল সেইগুলো মেলে দিলাম। আর বেড়ালটা দেখো ম্যামা করছে। দিয়ে চললাম টিফিন করতে। চলো সবগুলো তেল দিয়ে সব কিছু ভেজে নিলাম। চাউমিনটা তার আগে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে কড়াইতে তেল দিয়ে ভেজে কমপ্লিট করলাম। চাউমিনটা সবজির মধ্যে নুন হলুদ দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে চাউমিনটা দিয়ে নেড়ে কমপ্লিট করলাম। এবার আমার চাউমিনটা হয়ে গেছে, এবার দুপুরের জন্য রান্না জোগাড় করব। যেটা এনে দেখলাম ভাতটা হয়ে গেছে, ভাতটা এবার উপর দেবো। তারপর দেখলাম মাছ আলে এলো, মাছ নিলাম। মাছটা এবার পরে কেটে নেবো। আইলা মাছ আর এই যে পুঁটি মাছ না কী মাছ বলে ঠিক জানি না। তারপর ডালের মধ্যে ফোড়ন দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা টমেটো দিয়ে ডালটা করব। শীতকালে তো টক ভালোই লাগে খেতে। তেলের উপর টমেটো দিয়ে কষে এবার নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিতে হবে, কেন একটু নরম হবে তো। তারপরে ডালটা দেবো। বেগুন ভাজা করব, নুন হলুদ দিয়ে মেখে রেখে দিলাম। ডালটা হয়ে যাওয়ার পরে বেগুনটা ভেজে নেব। ডালটা নাবিয়ে এবার বেগুনগুলো ভেজে নিলাম। বেগুন ভাজার পরে বেগুন ভাজা বসিয়ে দিলাম। বেগুন ভাজা হয়ে গেলে এবার বসাবো লাল শাক। লাল শাকটা ভাজা হতে হতে আমি যাব মাছ কাটতে। লাল শাকের উপর নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে গেলাম। আজকের ভিডিওটা এই অবধি।